পাঁচ কোয়ালিটির ব্যক্তির জন্য হাসরের মাঠে জান্নাত ডাকাডাকি করবে, সব দরজা থেকে আওয়াজ আসবে, প্রবেশ করো জান্নাতে। জোরে বল। কয় শ্রেণীর ব্যক্তি? সব দরজার থেকে। ভিআইপি, কোনো ভিআইপি ব্যক্তি আসলে সকলেই ডাকে, আমার ঘরে আসো, আমার বাসায় আসো। কোন রুমে বসাবে আনন্দিত হয়, কথা বলেন। তারা হাসরের ভিআইপি হবে, তাদেরকে সব দরজা থেকে ডাকা হবে। 5 কোয়ালিটি। 1 নম্বর কোরআন তিলাওয়াতকারী। 1 নম্বর কি? জোরে কম। কোরআন তেলাওয়াতকারী। তেলাওয়াতকারীকে হাসরের মাঠে জান্নাতের সব দরজা থেকে ডাকবে। সব দরজা থেকে কি? যারা বেশি বেশি তেলাওয়াত করে, আপনারা বলেন তাদের দাম কম না বেশি? হ্যাঁ, যারা 10 আয়াতও তিলাওয়াত করে না, তাদের নাম মুনাফিকের লিস্টিতে ওঠানো হয়। নাউজুবিল্লাহ বলে না। যারা পারে না তার আর কি উপায় কি? নামাজ পড়েন না ইমামের পিছনে, তখন তো তেলাওয়াত শোনেন, মনোযোগ দিয়ে শোনার কারণে বেঁচে যাবে। আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি, কোরআন তেলাওয়াতের মজা, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো কোরআন তেলাওয়াত। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে মওতের চিন্তা করো, আর বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো রে। বেশি বেশি করে কি করবে? কোরআন তেলাওয়াত করবে। যে যত বেশি তেলাওয়াত করবে তার ঈমান তত বেড়ে যাবে গো। যে যত বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবে তার ঈমান বেড়ে যাবে, বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে মানে হলো ঈমানের শক্তি বেড়ে যাবে। ঈমানের শক্তি বেড়ে যাবে মানে গুনাহ থেকে বেঁচে যাবে। কার ঈমান কত শক্ত? যার জীবন তত গুনাহ মুক্ত। মাইক ম্যান খুবই গলা, এই মাইক বেডবিটি করে ঠিক করতেছে তো? আচ্ছা ঠিক আছে। যার গুনাহ তত মুক্ত, তার ঈমান কত কি শক্ত, তার ঈমান কত শক্ত। যার ঈমান যত শক্ত তার গুনাহ তত মুক্ত জীবন গঠন করবে। বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা। আগে মা বোনরা তেলাওয়াত করত, এখন সেটা থেকে আমরা দূর হয়ে গেছি। সেটা থেকে কি দূর হয়ে গেছে। আগের মতন কি দাদি চাচিরা যে তেলাওয়াত করতো, এখন আর মা যারা নতুন বউ আছে তারাই তেলাওয়াত করে। কত মোবাইল আসছে, কত গেম আসছে, আর কত কিরণমালা, আর কত ডিস আসছে। কথা কথা আগে যখন লাইলাতুল কদর আসতো, অনেক খতমের খবর পাওয়া যেত গো। আগে যখন লাইলাতুল বরাত আসতো, খতমের খবর পাওয়া যেত। জুমাবারে খতমের খবর পাওয়া যেত। জুমাবারে আসিয়া বলতো, আমার বিবি এক তেলাওয়াত করেছে কত, আমার বোনে করছে, আমার দাদু করছে। কিন্তু এখন আর নাই। এখন বাবাজি কিলা খেলির খবর পাওয়া যায়, তেলাওয়াতের খবর নাই, মারামারির খবর পাওয়া যায়। এখন আর তেলাওয়াত নাই, মারামারির কি আছে খবর আছে, বিচার আচারের খবর আছে। জুমাবারে মসজিদে হুঞ্চনি অমুকে তো খিলি করছে, কথা হলো, অমুকে ভোরে সাইরা দিছে জুমার আগে। হ্যাঁ,
এইটাই তো চলে এখন, এটা না তেলাওয়াত নাই। একজন মহিলা দিনের নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ছেলে মেয়ে হয় না। নবীজি গো, আমার কোনো ছেলে মেয়ে হইতেছে না, আমি কি করব? আমার স্বামী বলেছে আমাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে ফেলবে, আরেকটা বিয়ে করে ফেলবে, কারণ আমার ঘরে ছেলে মেয়ে হয় না, এই জন্য আমার স্বামী তালাক দিয়ে দিবে গো নবী, আমার জন্য দোয়া করুন, একটু ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। নবীজি রেখে বললেন, মা মাগো, তুমি কি আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানো? ইয়া রাসূলুল্লাহ, আমি পড়তে জানি। নবী বলেন, যাও যাও, প্রতিদিন ঘুমানোর আগে সূরা শুধু পড়েন আল্লাহুম্মা, সবটা চাউন্ডকে সুন্দর করে দিন, সাইয়্যিদিনা, অ্যাডজাস্ট করে একটু সুন্দর করে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে, আল্লাহুম্মা সাল্লি। আপনার কষ্ট হইলে একজন এখানে খালি আছে তো, ওয়ালা আলি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করো। নবীজি বললেন, মা, আর ধরো না, তুমি কি আল্লাহর কালামের তেলাওয়াত করতে জানোনি? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কালামের তেলাওয়াত করতে জানি। নবী বলেন, প্রতিদিন ঘুমানোর আগে উজু বানাইয়া সূরা নূর তুমি তেলাওয়াত করবা। ওই তেলাওয়াত করে যখন শুয়ে যাইবা, আমার আল্লাহ তোমাকে একটা সন্তান দান করবে। ওই মহিলা নিয়মিত আমল করা শুরু করে দিল। কিছুদিন পরে অনুভব করতে পারলো তার পেটের মধ্যে একটা সন্তান গিয়েছে। নবীর কাছে খবর দিল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তান মনে হয় হবে গো, বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চা বড় হয়েছে, নবীর কাছে নিয়ে দোয়া করাইছে। নবী গো, আমার বাচ্চার মাথায় হাত বুলায় দোয়া করে দেন, ওই বংশ থেকে যেন ইসলামের খেদমতদারের জন্ম হয়। আমার দিনের নবী দোয়া করে দিলেন, এই বংশ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম জন্মগ্রহণ করেছে। এটা আল্লাহর কালামের বরকত। যেরকম সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াতকারী করে তেলাওয়াতকারী হয়, আল্লাহওয়ালার ঘরে কি হয়? নেককারের ঘরে নেককার হয়, বদকারের ঘরে বদকার হয়, কুকুরের ঘরে কুকুরের বাচ্চা হয়, মানুষের বাচ্চা হয় না। মানুষের ঘরে কুকুরের বাচ্চা হয় না, মানুষের বাচ্চা হয়। ভালো মানুষের ঘরে ভালো মানুষ হয়, মন্দ মানুষের ঘরে মন্দ মানুষ হয়। নিজে ভালো হই, তাহলে সব ভালো হয়ে যাবে। নিজে ভালো হলে কি ভালো হয়ে যাবে। আপনি যদি প্রেম করে প্রেমিক মহিলা বিয়ে করেন, এই মহিলার ঘরে খালি প্রেমিক হইব, কথা হয় না, তাই সব যাবো, সব প্রেমিক মার খাবে। ছেলে হইলেও আরেকটা বিয়ে করে ধরবো, মেয়ে হইলে আর কেউ হইলে ভাগবো। এটা প্রেমের ফ্যাক্টরি, কথা হয় না, প্রেমের কি। আর কোরআনের ফ্যাক্টরি যদি বিয়ে করেন, তাহলে যেটা হবে সেটাই কোরআন বলা হবে, কথা বলে না।
আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর কালামের তেলাওয়াত শুনিয়া অনেক কাফির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দিনে নবী যখন তেলাওয়াত করতেন, নবীর তেলাওয়াত শুনিয়া কাফেররা দলে দলে মুসলমান হয়ে যেত। দলে দলে কি মাইক ছেড়ে দিচ্ছে আবার। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা, এই জন্য আমি এলাকার মা বোনদেরকে বলবো, ব্রাহ্মণডোরার মা বোনেরা গো, তোমার ঘরে মারামারি, কিলাকিলি, অশান্তি, অতিবৃষ্টি, বনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, আমি আল্লাহর কসম কি বলি মা, যদি তোমার ঘরে আল্লাহর কালাম তেলাওয়াত পড়তে পারো, প্রতিষ্ঠিত করতে পারো, তোমার ঘর থেকে যত আযাব গজব আছে সব দূর হয়ে রহমত নাজিল হতে থাকবে। কি করতে হবে? হৃদয়শী পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি কিসের বড়াই করো রে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আল্লাহ নবী যখন পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, মানুষ দলে দলে কাতারে কাতারে নবীর তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত গো। কাফেররাও নবীর তেলাওয়াত শোনার জন্য দলে দলে দাঁড়ায় যেত, কাতারে কাতারে দাঁড়ায় যেত। আর এইভাবে দাঁড়ানোর কারণে কাফেরদের কাছ থেকে কাফেররা যে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, তারা যেন নবীর তেলাওয়াত শুনে যে মুসলমান হয়ে যায়, বাধা সৃষ্টি করলো, মিটিং সিদ্ধান্ত করলো, কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবা না রে। নাউজুবিল্লাহ। আর আইন যখন জারি করে দিল, দিনের নবী যখন তেলাওয়াত রাত্রে শুরু করে দেয়, বেঈমানেরা দলে দলে তেলাওয়াত শুনতে চুপে চুপে চলে যায়। এমনকি যারা আইন করেছিল তারাও রাতের বেলা তেলাওয়াত শুনতে যায়। নেতায় কয় আইন করছি, কেউ যাইব না, আমি যাই গে। আরেক নেতায় কইতে পারবো না, কেউ তো আর যাইতো না, আমি যাই গে। সেটা সবাই গেছে, রাস্তার মোড়ে ধাক্কা ধাক্কি লাগছে, খবর নিয়ে দেখে ও গুলি তেলাওয়াত শুনছে। ভালো বলেন না, জোরে কর। খবর নিয়ে দিয়ে কি সবাই তেলাওয়াত শুনছে। বন্দরে আমার হজের সময় যখন এসে যেত, আর মানুষ বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য যখন মদিনায় যেত, মক্কায় যেত, তখন কাফেররা গেইটে গেইটে দাঁড়ায় থাকতো। দেখিও তোমরা কাবা ঘরে তাওয়াফ করিও, সাফা মারোয়া দৌড়াইও রে, জমজমের পানি খাইও। তবে একজন ব্যক্তি আসছে যে মোহাম্মদ নামের নবী দাবি করে, সাবধান, ওই লোক পাগল, তার কাছে তোমরা কেউ যাইও না রে। জোরে কম। মানুষকে এত বড় বড় নেতা লাগছে বিরুদ্ধে, কয় পাগল নাকি? কয় ধরো আগে পাগল লেগে দেখলো, আগে কি, আগে আমার নবীর দরবারে তারা চলে যেত, যে দেখে নবীজি কাবাগরের সামনে তেলাওয়াত করতেছে, নূরের আলোতে কাবাগর আলোকিত হয়ে গেছে।
আর দেরি না কইল পাগল হতে পারে না, উনি নবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। আমার প্রাণের দুস্থ বুজুর্গ ও বাবাজি, এই জন্য বেশি বেশি করে যারা যুবক আছো, মুরব্বী বাবাজি আছো, বেশি বেশি করে আল্লাহর কালামের তেলাওয়াত করিও রে। মা বোনেরা নিজেও তেলাওয়াত করবা, বাচ্চাকে তেলাওয়াত শোনাবা। মা বোনরা নিজেও তেলাওয়াত করে না, বাচ্চাকেও তেলাওয়াত শিখায় না রে। নিজেও করে না, বাচ্চাকেও শিখায় না। বুড়া বয়সে যখন জোয়ান কি চলে যায় তখন আফসোস করে এখন কি করব, বুড়া কালে তো কোনো কাজ নাই, ইবাদত করব, পারলে তো একটু তেলাওয়াত করতাম। কিন্তু যে কোনো শক্তি ছিল এই সময় খবর ছিল না, কথা হয় না। এখনো যারা বয়স হয়ে গেছে তেলাওয়াত শিখো নাই, লেখাপড়ার সময় নাই, সময় প্রতিদিনই আছে। বুড়া হয়ে গেলে সমস্যা কি? এখনো তুমি চেষ্টা করো তেলাওয়াত শিখো রে। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে গেলাম, আজকে যদি স্টার্ট করতে পারো, আগামী কাল থেকে যদি নিয়ত করে পেলো আমি আল্লাহর কালামের তেলাওয়াত শিখবো, শিখার যখন চেষ্টা করবা, না শিখেও যদি মরে যাও, এর উসিলায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এর উসিলায় আল্লাহ কি করবে? মাফ করে দিবে। এই জন্য তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শিখতে হবে, এটা আমল করতে হবে। যে যত বেশি তেলাওয়াত করবে তার ঈমান তত মজবুত, তত শক্ত, তত উচ্চ তবকার জান্নাতি। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি প্রথমেই বলেছিলাম 5 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত ডাকবে। 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, জবান লিসান, জবান হেফাজতকারী। জবান হেফাজতকারীর দা বড় দাম। ওই যে জবান হেফাজত করেছে, জান্নাতের 8 দরজা থেকে জবান হেফাজতকারীকে ডাকতে থাকবে রে। আমার দিনের নবী দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর সিদ্দিক তার মুখের ভিতর থেকে একটা পাথর বাহির করলেন। নবী বলেন, বাবা আবু বকর, পাথর কেন রে? কি জন্য তোমার মুখের ভিতর পাথর রাখলা? সিদ্দিক আকবর বলে, নবীজি জিহ্বাটা বড় খারাপ, শুধু অযথাই কথা বলে গো নবী, এই জন্য পাথর চাপা দিয়া ধরে রাখছি। এই জন্য পাথর চাপা দিয়ে ধরে রাখছি। আমরা কত মস্কারি করি, শাসটলে বসে কত বদনাম করি, রাস্তায় বসে কত নারী দেখলেই মস্কারি করি, কথা হয় না। মুখ দিয়া বলে অমুক হজ করলে কি বউ কইজা খবর আসেনি, হ্যাঁ জনের চাকরি দিছে, মুখের বউ কইজা দেখতো। স্বভাব হয়ে গেছে, কুস্বভাব, কথা বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গ নেই, জবানের মায়ের বড় শক্ত মায়ের, জবান বড় পাওয়ারফুল। জবান হেফাজতের কথা কেন বলেছে জানো নি গো? নবী বলেন, আমার উম্মত তোমার লজ্জাস্থান আর মুখ আর লজ্জাস্থান, এই 2টা জিনিস যদি আমি রসুলের কাছে আমানত দিতে পারো, জামানত রাখতে পারো রে, আমি রসুল কথা দিলাম তোর জান্নাতের জামিনদার আমি রসুল হয়ে যাব রে। আরে আমার আদরের উম্মত, তোর মুখ আর লজ্জাস্থান, এই 2টা জিনিস যদি আমি নবীর কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি রসুল কথা দিলাম আমি নবী তোর জান্নাতের জামিনদার হয়ে যাব। আরো জোরে বলে। বন্ধুরে আমার, এর মধ্যে আমি একটা মুখের কথা বলতেছি, মুখ বড় পাওয়ারফুল। বাবাজি হাত দিয়া যদি আঘাত করে মানুষ, মুখ দিয়ে আঘাত করে, তবে হাতের মায়ের সে মুখের মায়ের বড়, হাতের মায়ের সে মুখের মায়ের বড়। হাত দিয়া যদি কাউকে আঘাত করেন,
তাহলে পায়ে আঘাত করবেন নতুবা হাতে আঘাত করে, অত পিঠে নতুবা মাথায়, মুখ দিয়া যদি কেউ আঘাত করে তার অন্তরের মধ্যে আঘাত করে রে। মুখ দিয়া করলে অন্তরে করে, আর হাত দিয়া করলে পায়ে করে। পায়ে ব্যথা পাবে, ব্যথা চলে যাবে, বাংলে জোড়া লেগে যাবে, কিন্তু অন্তর বাংলে এটা আর জোড়া লাগে। আল্লাহ নবী বলেন মসজিদ বানাইছে মানুষ নামাজ পড়ার জন্য, কাবা ঘর বানাইছে ঘোরাঘুরি করার জন্য। কাবা ঘর বানাইছে মানুষ ঘোরাঘুরি করার জন্য, তাওয়াফ করে ঘোরাঘুরি করে। মসজিদ বানাইছে সেজদা করার জন্য। এটা মানুষের নিজ হাতে মসজিদ বানায় আল্লাহর ইবাদত করার জন্য। কাবা ঘর ফিরিস্তা বানাইছিল, তারপর ইব্রাহিম নবী বানাইছে। বাবাজি আল্লাহ কয় মানুষের দিল বানাইছি আমি আল্লাহ, নিজ হাতে বানাইছি। কিসের জন্য জানোস নি? আমি আল্লাহ নিজে মানুষের দিলে তাকার জন্য রে। মানুষের দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য। মসজিদ বানাস তোরা নিজ হাতে, কাবা বানাইছে ইব্রাহিমের হাতে, আর তোদের দিল বানাইছি আমি আল্লাহ নিজ হাতে। আর জোরে বলে। এই জন্য নবী বলেন বেশি যদি গুসা উঠে রে, গালি দিয়া কাউকে কষ্ট দিও না, তার অন্তরে কষ্ট পাবি, কষ্ট দিও না, এই অন্তরে আল্লাহ থাকে। তোমার যদি বেশি গুসা ওঠে মসজিদ ভাঙ্গো। বাবাজি মসজিদ ভাঙ্গা যেমন গুনাহ, কোরআন পড়ানো যেমন গুনাহ, এর চেয়ে বান্দার দিলে ভং কষ্ট দেওয়া এর চেয়ে আরো বড় গুনাহ রে। এর চেয়ে আরো বেশি বান্দার দিল ভাঙলে বেশি কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, গালি দিবেন না, গালাগালি করবেন না। কথায় কথায় গালাগালি করা হয়। টাকা থাকলে গরিবরে গালি দে, সময় বয়সী ধনীরা একজন আরেকজনকে গালাগালি করে। দোকানে মাল কিনতে দোকানদারকে গালি দে, দোকানদার মাল বিক্রি করতে এক বিক্রেতা বিক্রেতারে গালাগালি করে। এরকম ভাবে এক ভাই আরেক ভাইকে গালি দে, ইমামকে মুসল্লি গালি দে, বাবাজি নেতা নেত্রীকে গালি দে, ভোটার নেতাকে গালি দে, বাবাজি সন্তান বাবাকে গালি দে, সন্তান বাবাকে গালি দে, স্বামী বিবিকে গালি দে, বিবি স্বামীকে গালি দে। গালাগালি করিও না। আল্লাহকে বান্দা মুখটা নাপাক করিস না। আমি আল্লাহ পৃথিবীতে তোকে মুখ পবিত্র রাখার জন্য তোর মায়ের ভিতর পেটের ভিতর যে তোকে খাবার খাওয়াইছি, রক্ত খাওয়াইছি, মুখ দিয়া খাওয়াই নাই, তোর নাভির সাথে তোর মায়ের নাভির সাথে তার লাগাইয়া খাওয়াইছি। আর ইচ্ছা করলেই তোর মায়ের নাভি থেকে তারা নিয়াম তোর মুখে দিতে পারতাম, কিন্তু নাপাক রক্ত তোর মুখে দিলে তোর মুখটা নাপাক হয়ে যাবে। মুখটাকে পবিত্র রাখার জন্য আমি আল্লাহ তোর নাভির সাথে তার লাগাইয়া খাওয়াই আমি বাঁচাইছি। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য গালাগালি করবা না। কেউ যদি কাউকে গালি দেয় তার হক নষ্ট করে, নাউজুবিল্লাহ বলেন না। ও বাবাজি খেয়াল করো রে, কেউ যদি কারো কাছে পায় টাকা পাওনা পান, ভাইয়ের কাছে বাবার সম্পদ আছে, ওই ভাইয়ের কাছে বোন সম্পদ পাওনা আছে, কথা হয় না। ওই ভাই যদি বোনের হক খেয়ে ফেলে হক নষ্ট করবে, কিয়ামতের দিন আদালতে দাঁড়াইতে হবে। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, আমি যদি খারাপ ব্যবহার দিই কিয়ামতের দিন একই কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন। কই কাতারে দাঁড়াতে হবে? হক নষ্ট করার কারণে একই কাতারে, কি একই কাতারে দাঁড়াতে হবে। পাওনা আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। পাওনা আদায় করো, ভালো ব্যবহার করো। যাদের ব্যবহার ভালো না সমাজের মানুষ তাদেরকে কেউ ভালো মানুষ বলে না রে।
ভালো মানুষ বলে না, কই বালা আসিল কি, কিন্তু এটার মুখটা বালা না। সে হয় না, হয়নি, ও মুখ আসিল কিন্তু যে গাইলে বাপরে। মাসি আসসালাম আলাইকুম, দেনি সালাম। শরীর খুব বাবার ইলাজে যা জিন, ও খেরে সালাম দিলে তো জিনতে ও কোন কথা কই বুঝাও আছে না, তুই ডরে না সালাম দিছি, এরকম আছে না? জোরে কোন আছে কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। ও বাবাজি, হাত দিয়া লন্ডন মারা যায় না, মুখ দিয়া লন্ডন মারা যায়। কথা বলেন না, হাত দিয়ে আমেরিকা মারা যায় না, মুখ দিয়ে আমেরিকাও মারা যায়। মনে করেন টেলিফোন করেছে, গালি মারছে, তাকে আঘাত করছে কিনা? বাবাজি, হাত দিয়া কবরের মাইয়িতকে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িতকেও মারা যায়। মনে করেন একজন ফাসিকের কবরের পাশে দাঁড়ায় বললেন লানত লানত লানত, প্রত্যেক কথায় কথায় তার কবরের মধ্যে লানত পৌঁছে যাবে। আবার মুখের কত পাওয়ার জানুনি, কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, দুরূদ শরীফ পাঠ করিয়া দোয়া করেছেন, আল্লাহ এই সওয়াবটা তুমি কবরে পৌঁছায় দাও। আল্লাহ তোর মুখের তো পাওয়ার, বলতে দেরি পৌঁছাইতে আমি আল্লাহ সওয়াব কবরে দেরি করি না রে। মুখের তো বাবার বলেছে কবুল, বিয়ে হয়ে গেছে। এই ব্রাহ্মণ ডুরার এমন কেউ আছে নাকি, কেউ আছে নাকি যে আমি 1 কোটি টাকা দিব, অমুকের মেয়েকে বিয়ে করব, কিন্তু কবুল বলবো না, মুখে কবুল বলবো না, টাকা দিয়ে দিব। আপনারা বলেন বিয়ে কি হবে নাকি? জোরে কর, বিয়ে হবে না। না, 1 কোটি টাকা দিয়ে তার বাবাকেও খুশি করতে পারবা না রে। তার বিবির সাথে তুমি যে যাকে বিয়ে করতে চাও তার পাশে শুতে পারবা না, কিন্তু 1 কোটি দাও নাই, মুখে কবুল বলেছ, সবাই তোমার জন্য বিবিকে হালাল করে দিবে। মুখের পাওয়ার কত, মুখের কি। আবার ভালো লাগে না, তালাক দিয়েছে, বিবি সারান হয়ে যাবে, সেপারেট আলাদা। বেটা প্রেম করবে বলেছে আই লাভ ইউ, প্রেম হয়ে গেছে, খারাপ লেগেছে, কয় হেট ইউ, ভাঙ্গে গেছে প্রেম, বাবাজি আউট হয়ে গেছে। মুখের কত পাওয়ার, এই জন্য মুখ দিয়া কথা বলতে সাবধানে বলবা। বেহুদা কথা বলে সমাজটাকে নিজে ধ্বংস করে দিবেন না, নিজেও ধ্বংস হবেন না, জাতিকেও ধ্বংস করবেন না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। জবান হেফাজত করবে, জোরে বলেন করবেন। মুখটাকে ধরে রাখবেন, কথা বলতে এক্সট্রা কথা বলবেন না, পায়েসা কথা বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন বাবাজি, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ জীবনে কোনোদিন ধ্বংস হবে না রে। যার গালি দেওয়ার স্বভাব নাই, জীবনে কোনোদিন গালি দিবে না। বুজুর্গি আসিল কিন্তু গালি দেওয়ার স্বভাব, ভালো জায়গায় বলবে আমার যে স্বভাব, গালি এসে যাবে। কথা হয় না, জোরে কর। ওই বাবা হইতে পারি না, আমার অভ্যাস বেটা, কথা হয় না। হ্যাঁ বেটা পিসকে গেছে, কি হয়েছে আপনার? খাওয়ান পেটে দিলে আর বার করা যাব, বাহির করা যাব? আর কথা যদি ছুটে দেয় এটা আর ঢুকানো যাব? কথা ছুটলে ঢুকানো যায় না, পেটে দিলে আর বাহির করা যায় না। আমার বানের বাবাজি শর্ট করে দিলাম, 1 নম্বর তেলাওয়াতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, 3 নম্বর আমরা তামসা করব না কান্না করব? আপনার মানুষ কান্দিনি, আর তাহলে আছে কারে কাম দায়িত্ব? কথা হয় না। একজনের পাশনে আরেকজন আইকাওয়ালা বাঁশ ধরে রাখছে, কাম দানো জনমের কান্দে, বাঁশ দিয়ে ধরছে, মরার আগে আর খুলতো না। কথা হয় না।
এক বাসের পর আরেক বাস, আরেক বাস, আরেক বাস, মরলে পায় না নিজেই বাস। কথা না জোরে ক, মানুষকে বাস লাগাই নেব। আইকাওয়ালা বাস আপনার জন্য আছে, একজনের লে আপনি লাগাবেন, আপনার জন্য বড়টা আছে। কাটাবি বাস চিনেননি, তাহলে ঢাল আইক করে শক্ত বাস। যেন অন্যের জন্য যদি বাস দেন, বদুয়া দেন, ঘৃণা করেন, ধমক দেন, অনীহা করেন, আপনার জন্য সেই দিন অপেক্ষা করবে, আপনার জন্য কি অপেক্ষা করবে। আমি বাকিটা বলতেছি, এর ভিতরে একটু মদিনার সাথে কালেকশন করি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আমার প্রাণের বাবাদীপ, 1 নম্বর বলেছিলাম কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, 3 নম্বর উলঙ্গকে বস্ত্র দানকারী, 4 নম্বর অভাবীকে খাদ্য দানকারী। যারা অভাব আছে খাবার দিবেননি, এরকম দিবেননি, মিলেমিশে খাবার। 5 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা বেশি 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 করে গো দরুদ শরীফ পাঠ করবে, নবীর প্রতি বেশি বেশি করে যারা দুরূদ পড়বে, কিয়ামতের দিন দুরূদ যারা পড়বে দুনিয়ায়, তাদেরকে 8 দরজা থেকে ডাকবে জান্নাতে যাওয়ার জন্য। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করিয়া নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবা, বেশি বেশি করে দুরূদ পড়বা। আজকে দুরূদ পড়তে রাজি না, যেখানে দুরূদ পড়া হয় মন মুখে চাপ দিয়ে ধরে রেখে কথা হয়, যেখানে দুরূদ হয় সেখানে যায় না, যেখানে গালাগালি হয় সেখানে যায়, কয় না কথা কয় না। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, আর আমলনামায় যার দুরূদ বেশি হবে তাকে আমার দিনের নবী কিয়ামতের দিন আগে আগে সুপারিশ করে দিবে রে। দুরূদ পড়তে রাজি না, নবী সুপারিশ চান, যেরকম চাননি। ছাগল যেমন পানিত নামতে রাজি না, এক শ্রেণী আছে দুরূদ পড়তেও রাজি না, কথা খানা। ছাগল কি পানিত নামতে রাজি? এবার শ্বাস অন্ধকার হলে ভাবা শুরু করে দেয়, ভ্যা ভ্যা ম্যামে আরম্ভ করে কিনা, অন্ধকার হয়ে যায় কবে পানি আইব। আর যে মালিক আজকে ছাগলটা গোসল করাবো, মালিক যখন পানিতে নামে টান দেয়, আপনি দেখেন, আমি দেখছি নিজে, ছাগলের সামনে 2 ঠ্যাং দিয়ে এমন কুটি মারে আর তোলা মাইতে পারে না, কথা হয় না, এমন কুটি মারে নামান যায়। মালিক টানাটানি করতে করতে রশি ছিঁড়ে মারিচ পানিতে বুড় দেয়, ছাগল পিছনে দৌড় দেয়, কথা হয় না। টানিয়া যেমন ছাগলকে গোসল করানো যায় না, পানি দেখলে ভাগে, এক শ্রেণীর মুসলমান আছে নবীর মিলাদ কিয়াম দেখলে এইভাবে ভাগে। আমি বলে তারা হলো ছাগল মার্কা মুসলমান, এখনো পূর্ণ মুমিন হতে পারে নাই। মারহাবা। আমাদের ব্রাহ্মণরা ইউপির আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব হুসাইন মোহাম্মদ আদিল জজমিয়া সাহাব এসে গেছেন। মারহাবা বলেন না, জোরে বলেন মারহাবা। আসেন দিকে বসে হাজির। আমরা দরুদ বেশি বেশি করে পড়ব, কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, কার প্রতি দরুদ পড়ব জোরে বলে, যেন কয় আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। আল্লাহ ওয়ালা
مد والا দুরূদ পড়বেন তো বাবাজি। মাগরিবের নামাজ পড়ে দুরূদ পড়বেন, ফজরের নামাজ পড়ে দুরূদ পড়বেন, হামেশা দুরূদ পড়বেন। যেই সময় সুযোগ পাবেন সেই সময় নবীর ভালোবাসায় দুরূদ শরীফ পাঠ করবারে, নবীর মহব্বতে যেদিন দুরূদ পড়বারে, ওই দুরূদ কিয়ামতের দিন আমার নবী পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবে। ভালোবেসে পড়তে হবে, অন্তরটা ভরে মনটা দিয়ে পড়তে হবে। মুখে বললেন অন্তরে না, এমন না। চাপে পড়ে পড়বেন, এমন না। অবশ্যই ইখলাস আর তাকওয়া নিয়ে দিলটা ভরে নবীর দুরূদ পড়তে হবে। কথা বলেন না? আমরা মুখে বললাম, বিড়িও টানলাম, দুরূদও পড়লাম, এক খারাপ বায়সা কথা বললাম, দুরূদও পড়লাম, এমন না। মনটা দিয়ে প্রাণটা ভরে নবীর ইশকে ভালোবাসায় দুরূদ পড়তে রাজি আছি তো? আমার প্রাণের বাবাজি, এই জন্য বেশি বেশি করে দুরূদ পড়বা। যারা বেশি বেশি করে দুরূদ পড়বে গো, কিয়ামতের দিন তোমার জন্য জান্নাত ডাকাডাকি করবে। যেই জায়গায় দুরূদ পড়া হয়, যেই জায়গায় নবীর মিলাদ পড়া হয়, সেই জায়গার মধ্যে আসমানের মালিক রহমত নাজিল করতে থাকে, রহমত বর্ষণ করতে থাকে, তার দয়া করুণা তাদের উপর করতে থাকে। একটু চিল্লায়া জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দয়া আর করুণা করতে থাকে। যে ঘরের মধ্যে দুরূদ পড়বা, ওই ঘরের মধ্যে রহমত নাজিল হবে, অশান্তি হবে না রে। ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে গো। যারা মা বোন আছো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা বাবাজি, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা রে। এই দুরূদের আমলের দ্বারা কিয়ামতের দিন কামিয়াব হয়ে যাবে রে। কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। আজকে আমলও নাই, কথায় পটুর, কাজে কি পটুর। বলার সময় অনেক বলি, কিন্তু কাজের সময় আমরা নাই। কাজের সময় কি আমরা কাজে হতে হবে, বলবো কাজে থাকতে হবে। জীবনটা সুন্নতে নববীর আদর্শে বাস্তবায়ন করতে হবে। না তামসা করতে করতে জিন্দিগি কাটাবো। যদি বলেন কেমনি কাটাবো? ইবাদত করতে করতে কাটাবো, গোলামি করতে করতে কাটাবো। আমাদের মালিককে, আমরা তো গোলাম, আমরা গরিবের দল। আমাদের মালিককে আল্লাহ ছাড়া আমাদের কেহ। আর নবী আল্লাহ বলেন, আমার হাবিবের কাছে তোরা যতক্ষণ যাবে না, আমি আল্লাহকে ততক্ষণ তোরা পাবে না। হাবিবের কাছে যেতে হবে কি না? জোরে কর। কারণ নবী ছাড়াই কিছুই নাই। নবী থেকেই কোরআন তেলাওয়াত শিখেছি, আজ পর্যন্ত শিখতেছি, পড়তেছি। যারা শিখায় নবীর উত্তরসূরি। ও বন্ধুরা, জবান হেফাজত করা নবীর থেকে আমরা শিখেছি। আমাদের মুরব্বীগণ শিখেছেন, ক্রমান্বয়ে সাহাবীরা নবীর কাছ থেকে শিখছে। এইভাবে আমরা জবানের কথা শুনেছি, নবীর কথা। নবী ছাড়া কোনো ওয়াজ নাই, নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আছে নাকি? নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। নবী সব, নবী আমাদের ঈমান। কথা বলেন ঠিক না? নবী যা দেখাইছেন তা হলো শরীয়ত। আমি শরীয়তের অনুসরণ করব। নবী শরীয়তের অধীন নয়, নবীর অধীনে হলো শরীয়ত। নবী যা করেছেন তা হলো শরীয়ত, আর আমরা হলাম শরীয়তের অধীনে। শরীয়তে যা আছে তা মানতে হবে, যেটা নাই সেটা জীবনে মানা যাবে না রে। মানা যাবে নাকি? যাবে না। নবী যা করেছেন তা শরীয়ত, আর আমরা, নবী আমাদের জন্য শরীয়ত রেখেছেন। আমরা শরীয়তের বাহিরে কথা বলা যাবে না। বসে পড়ুন ইনশাআল্লাহ। আজকের প্রধান অতিথি আমার উস্তাদে মুকাররম, আমার উস্তাদ হুজুর আল্লামা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন।
অনেক জ্ঞান করবো, আলোচনা করবে। আমি আমার এর আগে হুজুর আসার আগ পর্যন্ত আমি কিছু সময় বাকি সময়টা বলবো, শুনবেন তো? খারাপ লাগতেছে? জোরে ক। আসিও তো কয়েকজন মানুষ পাইছিলাম, এখন তো কিছু লোক আসছে আলহামদুলিল্লাহ। যদি বসতো তাহলে ফিল আপ হয়ে যেত, বসলে ফিল আপ হয়ে যেত, কিন্তু একদল জায়গায় জায়গায় বসে গল্পই করতেছে। এটা আমাদের স্বভাব হয়ে গেছে। বসে পড়ুন, বসে বললে হুজুর আসিয়া সুন্দর বয়ান করবেন, আপনাদেরকে সুন্দর বসা পেলে ওয়াজ করতেও ভালো লাগবে। ওয়াজ করতে কি, যখন শ্রোতা থাকে তখন বক্তার স্পিড বাড়ে। বক্তার কি বাড়ে? নীরবতা দিলে আরও বাড়বে, মনোযোগ দিয়ে শুনলে আরও বাড়বে। কথা হয় না? নবী যা রেখেছেন আমাদের জন্য কি শরীয়ত, শরীয়তের বাহিরে আমরা চলতে পারবো? চলতে পারবো? আমার বানের বাবাজি, আর জীবনে যদি কোনো গুনাহ হয়ে যায়, ইসলাম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে থেকে থাকেন, এখনো সময় আছে, ঢুকে পড়ুন, এখনো সময় আছে, তওবা করুন। আমি যতক্ষণ বলেছি হেদায়েতের নিয়ত নিয়ে বলেছি, আমিও হেদায়েত চাই, আপনাদেরকে হেদায়েত দিতে চাই। হেদায়েত দিয়ে দিবে, জুড়ে বলেন কে? আমি হেদায়েতের কথা বলেছি, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এখনো যারা হেদায়েতের পথে নাই, এখনো সময় আছে, হেদায়েতের পথে চলে আসো রে, তওবা করো, ফিরে আসো। নবীর কোনো সাহাবী গুনাহ হয়ে গেলে গুনাহ নিয়ে থাকতেন না। যতক্ষণ ক্ষমার ঘোষণা আসতো না, ততক্ষণ তারা শান্তি লাগতো না রে, বাসায় যেত না রে। যখন ক্ষমার অর্ডার হতো, তখনই তারা বাসায় ফিরে যেত রে। তখনই কি যেত? বাসাতে ফিরে যেত ক্ষমা পাওয়ার পরে। একজন সাহাবী নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে দুইটা জিনিস আমি বলবো, এইটার থেকে আমি দুইটা জিনিস বলবো। নবী যা করবে তা শরীয়ত, আমরা শরীয়তের অধীনে। দ্বিতীয় সাহাবীরা গুনাহ হয়ে গেলে ঘরে থাকতেন না, মাফ নেওয়ার জন্য আসতেন। একজন সাহাবী রোজা রাখিয়া দিনের বেলা বিবির সাথে সহবাস করেছেন, ওই ধ্বংস হয়ে গেছে। নবীর কাছে আসিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি গো নবী, আমার ক্ষমার ব্যবস্থা হবে নিগু। নবী বললেন, বাবা সাহাবী, শরীয়তের 3 ফতোয়া, হয়তো গোলাম আজাদ করে দিবা, নতুবা 60 জন মিসকিনকে খাওয়াবা, নতুবা 60 জনকে কাপড় চোপড় দিবা। 60 জন মিসকিনকে খাওয়াবা, নাহলে 60টা রোজা রাখবা। শরীয়তের মাসালা কয়টা? 1 নম্বর হয়তো গোলাম আজাদ করবা, নতুবা 60 জন মিসকিনকে খাওয়াবা, না পারলে 60টা রোজা রাখবা। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি গরিব, আমার গোলাম নাই, আমি তো আজাদ করতে পারবো না। নবী বলেন, 60 জন মিসকিন খাওয়াও। ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, 60 জন মিসকিন খাওয়াতে পারবো না গো নবী। নবী বলেন, তাহলে 60টা রোজা রাখো। ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, দুর্বল, 60টা রোজা রাখলে গো নবী কাজ করতে পারবো না গো নবী। চিন্তা করতে অক্ষম। নবী বললেন, বাবা সাহাবী, তুমি এখানে বসো। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী কিছু তাবারুক পাঠালেন, তাবারুক ফল পাঠালেন। নবী ফল হাতে নিয়া ডাক দিলেন, বাবা সাহাবী কই রে, তুমি আসো। নবী কিছু ফল হাতে নিয়ে কয়, বাবা সাহাবী, মদিনার যত অলিতে গলিতে ফকির মিসকিন আছে, তাদের মধ্যে তুমি বন্টন করে দাও। যদি দিতে পারো রে, আমি নবী বললাম তোমার কাফারা হয়ে যাবে রে। আমি কইতে পারবো নি যে যাও 1 মণ আঙ্গুর নিয়ে কেউ খাওয়াইলে তোমার কাফার হইব, কারণ আমি শরীয়তের অধীনে 3টার বেশি বলতে পারবো না। কিন্তু নবী বলেছেন, নবী যা বলবেন তার শরীয়ত। নবী বলবেন যা কি। ওই সাহাবী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, কোন ফকির মিসকিনকে আমি দান করব?
এই মদিনার অলিতে গলিতে নবী গো আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন কেউ নাই গো। নবীজি বললেন যাও, যেহেতু তোমার চেয়ে ফকির মিসকিন আর কেউ নাই রে, ও বাবা সাহাবী, তুমি আর তোমার বাচ্চা বিবি নিয়ে খেয়ে ফেলো, তাহলে আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করে দিবি। ও বাবাজি, সাহাবীরা গুনাহ হয়ে গেলে ক্ষমা না পেয়ে বাড়ি যেত না রে। আমরা গুনাহ খামায় করে বাহাদুরি করি, গুনাহ খামায় করে নিজেকে বড় মনে করি। যে যত বেশি গুনাহ করতে পারি সে তত বাহাদুর মনে করে রে। ও বাবাজি খেয়াল করে বলেন, ও বাবাজি, ও দুস্থ বুজুর্গরাম, অনুরোধ করে বলি, বাহাদুরিতে যায় নারী নত হয়ে যায়, নিচু হইয়া ওই আকাশের মালিকের গোলামি করে আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ জানি না গো কোন সময় মরে যাব, কোন সময় বিদায় হয়ে যাব, কোন সময় জানি মালাকুল মউত এসে যায়। এর আগে যেন তওবা করে এখলাস নিয়ে জীবনকে গুনাহ দয়ে মুছে পরিষ্কার করে যেন কবরে যেতে পারি। কিন্তু জানি না কখন কবরে যাব, এই জন্য সর্বক্ষণ গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। সাহাবীরা গুনাহ নিয়ে চলতেন না, গুনাহ হয়ে গেলে ক্ষমা নিয়ে আসতেন, গুনাহ হয়ে গেলে ক্ষমার ব্যবস্থা করতেন। যত সাহাবীদের জীবনী দেখবেন, তারা কোনোদিন গুনাহ নিয়ে তারা থাকতেন না, রাত্রে ঘুমাইতেন না, যতক্ষণ ক্ষমার খবর আসতো না ততক্ষণ তারা বিছানায় পিঠ লাগাতো না রে। কেন লাগাইতো না? কারণ যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবরের আযাব সইতে পারবো না। কবরের আযাব কি সইতে পারবো না। এই জন্য আমরা গুনাহমুক্ত জীবন গঠন করতে রাজি আছি তো? জোরে কোন রাজি আছি? হাজির, আমরা যেন গুনাহমুক্ত জীবন গঠন করি, আমরা যেন গুনাহমুক্ত জীবন গঠন করি। গুনাহমুক্ত কি করি? জীবন গঠন করি। আমার কথাই ছিল আমরা 5 কোয়ালিটির ব্যক্তি জান্নাত ডাকবে। 1 নম্বর